দলের হাইকমান্ডের নির্দেশের পরও উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের বেশিরভাগ স্বজনই। আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে বিএনপি জামায়াতের অনেক নেতাই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়া ১ আসনের সংসদ সদস্য শাহজারা মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সারিয়াকান্দি উপজেলায় এবং ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নোয়াখালীর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরীও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। এদিকে আর কোনো প্রার্থী না থাকায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতিয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবেলুর রহমান শফিক খান। তারাও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। তবে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে রোববারই প্রার্থিতা প্রত্যাহার করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বহুল আলোচিত শ্যালক লুৎফুল হাবিব রুবেল। ফলে এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন। আজকে 4টা পর্যন্ত প্রত্যাহারের সময় ছিল। আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমরা আগামীকাল লুমো ফর্মের মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করব। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজকে বহিষ্কার করেছে বিএনপি। তবে বিএনপির সাবেক ও বর্তমান মিলে অন্তত ৩০ নেতা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।